রাজা এবার রাজ্যের মধ্যে ঘোষণা করলাম অমুক ময়দানে বালকটিকে মারা হবে। সমস্ত মানুষগুলো সেই রাজ্যের মধ্যে থেকে চলে আসলো। এবার বালকটিকে বেঁধে ফেলার পরে রাজা বলছেন, তনুর হাতে নিয়ে বলছেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এই কথা বলে যখন তিনি মেরে মারলে বালকটির ভেদ করে তুর বীর হয়ে গেল। বালকটি সেখানে মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। সমস্ত জনতা এক বাক্যে ঘোষণা করলো, আমরা বুঝতে পেরেছি এই রাজার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা যার তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন ওই রাজা চেয়েছিলাম বালকটিকে হত্যা করেন, পৃথিবীর বুক থেকে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু তিনি তো বুঝতে পারেনি বালকটিকে মারার কারণে যতগুলো মানুষ সেই ময়দানে একত্রিত হয়েছিল তারা সবাই একমাত্র বুঝতে পেরেছে ক্ষমতা যার তিনি হলেন আল্লাহ। সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে মানলাম। কি ব্যাপার, আমি তো চাইলাম বালকটিকে মেরে ইসলাম যেন প্রচার না হয়, কিন্তু এটা কেমন কাজ হলো? সমস্ত মানুষ ইমান এনে ফেললো, ইসলাম গ্রহণ করে ফেললো। আল্লাহ বলছেন দুনিয়া মানুষ শোনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামটাকে নিভে দিতে, কিন্তু তারা পারবে না, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন এই রাজাও চেয়েছিল বালকটিকে হত্যা করে শেষ করতে, কিন্তু পারে নাই, বরং সমস্ত মানুষ মানে নিছে কার প্রতি? এবার তোরা তোমার সাথে চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, যদি আমি এদেরকে না মারি তাহলে তারা ইসলামটাকে প্রচার করতে ফেলবে। এবার তিনি ঘোষণা করলেন তোমরা এই ময়দানে চতুর্পাশ দিয়ে খনন করো, চূড়া খনন করো, যে মানুষগুলো ঈমান ত্যাগ করবে না তাদেরকে সেখানে ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দাও। কিন্তু এই ময়দানে সমস্ত মানুষ যারা ঈমান আনলো তারা ঈমান থেকে এক পরিমাণ বিন্দু পরিমাণে সরে যেতে পারে নাই। ওই মানুষগুলো ঈমানের দাবি নিয়ে তারা একের পর এক আগুনের ভিতরে ঝাঁপ দিল। কারণ আল্লাহ বলছে যারা ঈমান আনার পরে আমি আল্লাহর পথে থাকতে গিয়ে যারা শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে তাদেরকে স্থান দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন ওই রাজা এবার খনন করলাম, সেখানে একের পর এক মানুষদেরকে নিক্ষেপ করা হলো, তাদেরকে শহীদ করে দেওয়া হলো। ওই ময়দানে একজন ছোট্ট বালক ছিল, কেবল মাত্র জন্মগ্রহণ করেছে। ওই মা সন্তানকে নিয়ে বালকটাকে কেমন করে মারা হয় এটা দেখার জন্য ময়দানে এসেছিল, তিনি ঈমান গ্রহণ করে ফেলেছেন। এবার ওই মা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ভাবতে শুরু করলাম আমি আগুনে নিক্ষিপ্ত হব নাকি ঈমান ত্যাগ করবো। চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বালকের কথা জবান ফুটিয়ে দিলেন। বালকটি বলতে শুরু করলেন, মা কি চিন্তা করেছেন? আমি আল্লাহর পক্ষ থেকে যেন আপনাকে জানাচ্ছি, আপনি আর কোনো চিন্তা না করে আগুনে ঝাঁপ দেন। আল্লাহ তো আমাকে জানিয়ে দিয়েছেন ওইটা আমাদের জন্য আগুন নয়, ওইটা আমাদের জন্য হলো আল্লাহর জান্নাত। সুতরাং যে মানুষগুলো কোরআনের আলোকে নিজের জীবনকে সাজিয়ে নেয় তারা কখনো মৃত্যুর ভয় করতে পারে